ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, এই ভারতবর্ষে এমন একটি বাদশা অতিবাহিত হয়েছে, ওই বাদশা মশাই বলতেছিল, আমি কবরের ময়দানে ফাঁসবো না, কবরের ময়দানে ফাঁসবো না। আমি এমন ভাবে ওই কবরের প্রশ্নগুলিকে তৈরি করে নেব, আমি এমন ভাবে কবরের প্রশ্নগুলিকে স্মরণে জাগিয়ে নেব, ইয়াদ করে নেব। আমার আল্লাহর ফেরেশতা যখন আমাকে প্রশ্ন করবে, চট চট করে আমি উত্তরটা দিয়ে দেব। আর বলতেছিল, আমার মতন মানুষটা জীবনেও মরবে না। আমি যখন মরবো না, আমি যখন মরবো না, তখন কবরের ময়দানে আমি কেমন হয়ে যাইব, আমি কবরের ময়দানেও যাব না। ও দুনিয়ার মুসলমানেরা, কান করে শুনেন বন্ধুগণ, ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওর কথাটা নকল করে কিতাবের ভেতরে লিপিবদ্ধ করে দিয়েছেন। ওই বাদশা মুসাই এত টাকাওয়ালা ছিল, পয়সাওয়ালা ছিল, অট্টালিকা বানিয়েছিল, ধনী ছিল, মালদারি ছিল, এত টাকা এত পয়সা বন্ধুগণ বলার কোনো শেষ নাই, সীমা নাই। ওই বাদশা মশাই তার নৌকার চাকরকে বলল, ও আমার নৌকার চাকরের দল, আমি এখন মার্কেটিং এ যাব, আমার জন্য ওই অফিস থেকে সুন্দর সুন্দর পোশাক গুলি এনে দাও, আমি পরিধান করব। আর হিনহিনে ঘোড়া, সবুজ ঘোড়া আমাকে দাও, আমি ওই ঘোড়ায় সওয়ারি হয়ে গিয়ে আপনার কিনা আমি মার্কেটিং এ যাব। তার জাল্লাদিরা, তার চেরা চমচেরা সুন্দর সুন্দর পোশাক কিনে দিল, আমার কিনা ঘোড়া এনে দিল, আমার পোশাকগুলিকে পরিধান করে পোশাকগুলিকে শরীরে চড়িয়ে নিয়ে গায়ে দিয়ে আবার ঘোড়ায় সওয়ার হয়ে গিয়ে আবার চলতে শুরু করেছে মার্কেটিং করতে যাব বলে। এবারে অতিক্রম হয়েছে, কিছুটা পথ গিয়েছে, কিছুটা রাস্তা গিয়েছে, আবার কিন্তু তার সামনে একজন ব্যক্তি এসে দাঁড়ায় গিয়েছে। ওই ব্যক্তি বলছে, দাঁড়াও বাদশা। বাদশা বলছে, না না না, আমি দাঁড়াতে পারি না, তুমি কি আমার সামন থেকে হটে যাও। আমি আমার ডিস্ট্রিক্টের মুসলমানকে তাওয়াক্কুল করতাম না, কোনো ব্যক্তিকে তাওয়াক্কুল করতাম না, আমার টাকা আছে, পয়সা আছে, তবে একবার বলো গ্রামের লোককে দেখে আমি তাওয়াক্কুল কেন করব, আমি কাউকে মানে লাগাই না। ও দুনিয়ার মুসলমানেরা, বাদশা মশাই বলছে, তুমি আমার সামন থেকে সরে যাও, হটে যাও। তখন বলল, ওই লোকটা বলল, না না, তোমাকে এক কদম সামনে বাড়াতে দেওয়া হবে না, এক কদম আপনার কিনা আগাতে দেওয়া হবে না। বাদশা বলল, কে আছো তুমি, তোমার নাম কি, বলো 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 তোমার নাম কি, তুমি একবার বলো, তোমার নাম জানতে চাই। তখন বলল, জানো, আমি হলাম আল্লাহর মালাইকা, আমি হলাম আল্লাহর ফেরেশতা, তোমার সামনে মানুষের শাকাল ইখতিয়ার করে এসেছি। বলে, আমি তো শুনেছি মালাকুল মউত আসবে। আমি বলছিলাম, আমি নিজের মনে কল্পনা করতেছিলাম, আমি কবরের ময়দানে যাব না, আমার মউতের সূচনা আমার কাছেও আসবে না। তবে কেমন করে আল্লাহর মালায়েকা বলল, ও আল্লাহর বান্দা, তুমি কি কোরআনুল কারীমের আয়াতখানা তুমি কি পড়োনি, তুমি কি আল্লাহর আয়াত পড়োনি, কোরআনুল কারীম তুমি কি মোতালা করোনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে জানায় দিয়েছেন, আইনা ইউদরিকুমুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। ভারতের মুসলমান যদি বাংলার জমিনে যায়, তারপরেও মরতে হবে, কবরের ময়দানে যেতে হবে। ভারতের মুসলমান যদি লন্ডন ভন্ডনের মাটিতে যায়, ওখানেও তার কাছে মউতের সূচনা আসবে, আবার কবরের ময়দানে যেতে হবে, কবর হিসাব দিতে হবে। ভারতের মুসলমান যদি সৌদি আরবের মাটিতে যায়, তারপরেও তাকে মরতে হবে, কবরের ময়দানে যেতে হবে। ওই ভারতের মুসলমান যদি আপনার কিনা নেপালের মাটিতে যায়, তারপরেও মরতে হবে। মিশরে যাও, সৌদি আরবে যায়, ইউরোপ, ইংল্যান্ড, আফ্রিকা, লন্ডন ভন্ডন, যেই কোনো মাটিতে যায়, যেই কোনো দেশে যায়, মৌতের সূচনা আসবে আসবে। কোন এমন দেশ আছে যেখানে মৌত আসবে না? ওখানে পালায়া যাব, ওখানে চলায়া যাব? না না না, কাল্লা ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, না না দুনিয়ার মুসলমানেরা, এই আসমানের নিচে জমিনের উপরে যেইখানেই তুমি যাবে, তোমার কাছে মৌতের খবর চলে আসবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, তুমি যদি বিশাল বড় একটি কেলা ঢুকে থাকো,
সমুদ্রের ভেতরে তুমি যদি চলে যাও, পাথরের ভেতরে তুমি যদি চলে যাও, তারপরেও তোমার কাছে মৌতের খবরটা চলে আসবে, মরতে হবে। আবার মরার পরই তোমাকে কবরে নামায়া দেওয়া হবে, আবার তোমাকে তিনখানা প্রশ্ন করা হবে। বন্ধুগণ আমার, ওরে আমার বাপজানেরা, ওরে আমার ভাইরা, ওরে আমার মায়েরা, ওরে আমার খালারা, মৌতকে হেউ করে দিয়েন না, কবরকে তুচ্ছল্য মনে করে দিয়েন না। মৌতকে মগজে রেখে, কবরকে স্মরণে রেখে দুনিয়াতে আমাকে অতিবাহিত করে, সংসার করে আমাকে এই দুনিয়া থেকে ওই দুনিয়ায় চলে যেতে হবে। মৌত, বন্ধুগণ আমার, প্রিয় বন্ধুগণ, মৌত বলে স্মরণ করবেন, জীবনে কাজ দেবে। দাড়ি পেকে গেল, মাথার চুল ঝরতে লেগেছে, আগাদিকের চুলগুলো সব উঠে পড়ে গেল, কখন হোঁশ হবে? হোঁশটা কখন ফিরাবে? বাপ যে চলে গিয়েছে, মা যে চলে গিয়েছে, কোথায় তারা? ছিল কি ছিল না? কোথায় আছে? কবরে আছে। দাদু কোথায়? বাপ চলেছে তো বাপ কার নুতফা থেকে এসেছে গো? দাদু দাদি কোথায়? দাদু এবং দাদি বলেন 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 কোথায়? ঘর মে আগ লাগি হে ঘর হি কে চিরাগ সে। বন্ধুগণ আমার, সাবধানে পৃথিবীর বুকে বাস করবেন, আঙুল তুলে কথা বলবেন না কাউকে। এত বড় বিশাল বড় কাপাসিয়া মাদ্রাসা বানাত, ধ্যান দিবেন, মগজ রাখবেন যে এটা মাদ্রাসা চালাতে হবে। মা বোনেরা, টাইমকে অপচয় নষ্ট করেন ভদর ভদর করে বাড়িতে বউ বেটির সঙ্গে। রোজার মাসে ভালো করে রোজা রাখার তৌফিক হচ্ছে না, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক হচ্ছে না। কি করবেন? কবর হিসাবটা দেবেন কি? বাস্তব কথা বলছি, শুনেন কান করে। আমার বউ বলে নয়, আমার বেটি বলে নয়, আমার স্ত্রী বলে নয়, আপনার বউ আপনার স্ত্রী আপনার বেটি বলে নয়, সবাইরই কথা বলছে, পুরো ভারতের কথা। কবরে হিসাব দেবেন কেমন করে? জোহরের নামাজ যখন হয়ে যায়, আযানা ইউআযযিন মুয়াজ্জিন, মুয়াজ্জিন যখন আজান দেয়, তারপরেও দেখবেন যে আপনার বহু বেটি ঝেড় দিচ্ছে, ভাত রান্না করছে। বলেন নমাজটা জোহরের কোথায় গেল বহু বেটির? বলেন নমাজটা বাতিল যে হয়ে গেল। আর ওই হালাতে যদি মরণ হয়ে যায় বেনামাজি হয়ে, কবরে হিসাবটা কেমন করে দেবে? আতাহু মালাকানে ফায়াকুলানে, নামাজ সম্পর্কে কবরে প্রশ্ন হবে না, এটা ভিন্ন ব্যাপার, কিয়ামতের ময়দানে হবে, কিন্তু পাস হতে পারবে না কবরের ময়দানে। কেন? বহু বেটি এমন মা খালা আছে, মায়েরা বোনেরা কান করে শোনে, ভাত রান্না করতে করতে, ঝাড় ঝুড় দিতে দিতে জোহরের নামাজ তো মা বহিনের গেল, আসরের নামাজও গেল, আর মগরবের 1 ঘন্টা আগাখানে গোসল হাত করে 2টা খানা খাবে, আবার বলবে এই কাজ করো, ওই কাজ করো, হ্যান করো, ত্যান করো। প্রতিদিন প্রতিডে যদি এরকম মা বন্ধুর অবস্থা হয়, তাহলে নামাজটা কোথায় তাদের গেল? রসাতলে। বলেন চিন্তা করে। এই জবাব কে দেবে? পুরুষটাকে দিতে হবে, শ্বশুরকে দিতে হবে, শাশুড়িকে দিতে হবে। এই অবস্থা কেন হলো আপনাদের? বলেন, সাবধান করে দেবেন। নামাজি বউ বাড়তে থাকতে হবে, দিনদার আদর্শ মেয়েকে পৃথিবীর বুকে বউ বানিয়ে নিয়ে বাড়িতে নিয়ে আসতে হবে। মা বোনেরা, শুধু ভদর ভদর করলে হবে না, কবরের ময়দান থেকে আমাকে পাস হতে হবে। না হলে তকদির খারাপ হয়ে গেলে, কপাল খারাপ হয়ে গেলে, ভাই বোন বিবি স্বামী কেউ আপনাকে বাঁচাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শানু ইউগনি। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুক খাইছে,
খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, হোয়াটসঅ্যাপে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। সকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। সকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। জামানা মোবাইল খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। আমার বন্ধুগণ, আমায় নাই বেশি সময় নয়, বেশি সময় আপনাদের নেব না, 5 মিনিটের ভেতরে আমি শেষ করে চলে যাব। বন্ধুগণ আমার, আমি বলতে চাইছি, ও আমার মায়েরা, বোনেরা, খালারা, জান্নাতকে খরিদ করতে শিখুন, জান্নাত কিনতে শিখুন, জান্নাতের লোভ লালসা নিজের ভেতরে আনতে শিখুন, জান্নাতের হিরস এবং হারিস নিজের দিলের তামান্না ভাবে আনতে শিখুন। না হলে জাহান্নাম যদি আপনার কপালে হয়ে যায় তাহলে জিন্দেগি বরবাদ হয়ে যাবে। জাহান্নাম জ্বলন্ত চিতায়, ওই জাহান্নাম থেকে আমাদেরকে বেঁচে যেতে হবে, না হলে আমাদের জ্বলন্ত চিতায় কলিজা পর্যন্ত পৌঁছে যাবে, আমরা নাকাম হয়ে ওই জাহান্নামের ভিতরেই পড়ে থাকব। বন্ধুগণ আমার, আমি বলতে চাইছিলাম, বাদশা মশাইকে বলল, মশাই তোমাকে এখন মরে যেতে হবে, তোমাকে কবরে শুইতে হবে, তোমাকে মরে যেতে হবে। যখনই বলা হলো, বাদশা বলল না মরব না। আবার না 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 করতে 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 মালাকুল মউত তার গলা দিয়ে হাত কলিজা আপনার কিনা রুহটাকে টিচে নিল। ওয়ান্নাসিআতি গারকা ওয়ান্নাসিতাতি নাসতা। যারা মুমিন হবে, দিনদার হবে, আল্লাহওয়ালা হবে, তাদের জানটা কবেজ হবে, ওয়ান্নাসিতাতি নাসতা হবে। আর যারা মুমিন হবে না, দিনদার হবে না, আল্লাহওয়ালা হবে না, ওয়ান্নাসিআতি গারকা কষ্ট হবে, তার জানটা কবেজ করে না হবে। ওই বাদশা মশাইয়ের জান কবেজ করা আবার তাকে 2-4-5 ঘন্টা পরে নীরব নগরে কবরের ময়দানে শুয়ে দেওয়া হলো। বন্ধুগণ আমার, আমার আল্লাহ বলেন, আল কিবরিয়া রে ভাই, আপনার কিনা অহংকার হচ্ছে আমার চাদর, তুমি খুনের গরম দেখায়ও না, অহংকারী দেখায়ও না, কবরকে বলে স্মরণ করো, তুমি আখিরাত বলে ইয়াদ করো, নিশ্চয় তুমি নিষ্কৃতির পরওয়ানা হয়ে যাবে। কবরের স্মরণ আমাদের করতে হবে। ভাই আব্বা জানেরা, কি করলেন পৃথিবীর বুকে গো, আর কি করবেন, চিন্তা চেতনা আমার মস্তিষ্কর ভিতরে হতে হবে। এবছরে এত প্রোগ্রাম করলাম, পুরুষ থেকে মহিলার সংখ্যা তো বেশি হয়, কিন্তু রোডে অনেক ভিড় দেখা যাচ্ছে, কিন্তু এখানে পুরুষের মাত্রাটা এত কেন কম? এটা হলো উত্তর দিনাজপুর নাকি? অনেক মানুষের সংখ্যা হয়, কিন্তু এত কেন কম বুঝতে পারছি না। আল্লাহু আকবার, আল্লাহ। নিজের ছেলেকে আদর্শ শিখাবেন বাপ, মেয়েকে আদর্শ শিখাবেন, সৎ কাজের আদেশ দেবেন, অসৎ কাজ থেকে নিষেধ করবেন। খবরদার, সাবধান, কবর কঠিন জায়গা, কবর কঠিন জায়গা। ভাই আব্বা জানেরা, কি মনে করেন আপনি, নিজেকে কি মনে করেন? সেই কবরের চিন্তা আছে আমাদের? কার কার হাত তোলেন? কবরের চিন্তা কার কার আছে? হাত তোলেন বাপ। এর মানে কাউরে নাই, কাউরে আছে। শরম লাগছে নাকি? কি নিয়ে যাবেন আপনি পৃথিবী থেকে? আহা, বললাম না আমার চাচা মারা গেছে, কালকে মাটি হয়ে যাবে।
আমার নসিবে মাটি আছে কি না আছে আমি বলতে পারবো না। আপনার নসিবে কার হাতের মাটি আছে আপনি বলতে পারবেন? আপনার মতটা কোথায় হবে বলতে পারবেন? আরদিন তামুত, আল্লাহ বলেছেন কোন জায়গায় মত হবে তোমার, কাটিয়ারে মালদাই, বাড়িতে না ঘাটে না মাঠে না কোন জায়গায় পৃথিবীর মানুষ কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। ভাই আব্বা জানেরা, অনেক সময় হয়ে গিয়েছে, আমার পরে আরো বক্তা অনেক আছে, মধুর কণ্ঠে বক্তব্য শুনবেন। তবে আপনাদেরকে বলে যাচ্ছি, কোনো ক্ষেত্রে কোনো সময় বাপ মারা গিয়েছে, মা মারা গিয়েছে, আপনি যে ওখানে দোয়া করিয়েন। একটি কথা বলে আপনাদেরকে কিছু আমি বলতে চাইছি, সেটা ইনশাআল্লাহ সে কথার পরে চলে আসবে। বন্ধুগণ আমার, বাপ মারা গিয়েছে, মা মারা গিয়েছে, সেই মা বাপ কোথায় আছে? কবরের ময়দানে। আমার বেটা সৌদি আরবে আছে, আপনার বেটা সৌদি আরবে আছে, মোবাইলে ভিডিও কল লাগিয়ে দিলাম, হ্যালো বেটা কেমন আছো বলো, বেটাকে দেখে নিলাম, বাপকে দেখলো, সবাই দেখলো, আবার কিন্তু মনটা খুশ হয়ে গেল। বলেন দাদা, আমার বাপ, আমার দুই হাত ধরে বাপ শুয়ে আছে, বাপকে শুনতে পাই আমার কথা? আমি কি বাপের কথা শুনতে পাই? কেউ শুনতে পাই না। ওই বাপ মা চলে গিয়েছে, আপনাদেরকে তার জন্য দোয়া করতে হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা আল্লাহ শিখিয়েছেন। ও দুনিয়ার মুসলমানেরা, যখন তোমরা বাপ মায়ের লাগিয়া দোয়া করবে, তখন এই দোয়াটা তোমরা পড়বে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ফরজ নামাজ পর, ফরজ নামাজের পর যখন আপনি সালাম ফিরবেন, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। যখন দোয়া হয়ে যাবে, আয়াতুল কুরসি যখন পড়ে নেবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা আপনি পাঠ করবেন। বন্ধুগণ আমার, তারপরে কোনো সময় বাপ মায়ের কবরের পাশে গিয়ে বন্ধুগণ দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই বাপের জন্য দোয়া করলে পারে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার বাবা এবং মাকে ক্ষমা করে আল্লাহ জান্নাতের ভিতরে দাখিল করে দেবে। বোরখা পরে চলো মা বোন সদা সর্বদা, ইমান আমল সব হারাবে দেখলে বেগানা, মা বোন ইমান আমল সব হারাবে দেখলে বেগানা। স্কুল কলেজ কুটুম বাড়ি চাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরখা পরে নাও, মা বোন ঘর হতে বের হওয়ার আগে বোরখা পরে নাও। আপনজনের সঙ্গে নেবে, আপনজনের সঙ্গে নেবে, যাইবা না একাই, ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই, মা বোন ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই। নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না, নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না। আল কোরআনের সহিহ হাদিস খুলে দেখো না, খুব জরুরি বলবে কথা, খুব জরুরি বলবে কথা, আড়াল থাকিয়া ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই, মা বোন ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই, ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই, মা বোন ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই। নারায়ে তাকবীর। ভাই আব্বা জানেরা, 5 মিনিট আল্লাহর ওয়াস্তে যার বাপ মা মারা গিয়েছে, নাই পৃথিবীর বুকে নাই, মারা গিয়েছে, বাপ মায়ের নামে এই মাদ্রাসার জন্যে বক্তা এসে উপস্থিত, এই মাদ্রাসার জন্যে কমিটি মেম্বার বা আপনার কেনা অন্য মানুষদের তরফ থেকে আল্লাহর ওয়াস্তে 5 জন মানুষ এরকম আছে, আমার হাতে 10,000 করে দেবে। আসেন তো আল্লাহর ওয়াস্তে,
5 জন মানুষ 10,000 করে। আল্লাহর ওয়াস্তে আসুন, দেখান উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ইটাহার থানা। আসুন, 5 জনকে চেয়েছি, কয়েকজন আমার আসার পূর্বে দিয়ে চলে গিয়েছে। 1 নম্বরে আল্লাহর ওয়াস্তে আসুন, মৃত্যু মায়ের নামে বাবার নামে আল্লাহর ওয়াস্তে আসুন, এই নবীজির মাদ্রাসায় আপনি দান করুন, ইনশাআল্লাহ তাআলা আপনি কামিয়াব হয়ে যাবেন। আসেন, প্রথমে একজন আমার হাতে 10,000 টাকার কড়ি কে দেবে, তার জন্য প্রাণ খুলে জি ভরে মন খুলে দোয়া করে দেব। আল্লাহর ওয়াস্তে আসুন ভাই বন্ধুগণ, টাকা আপনি নিয়ে যাবেন না কবরে। টাকাই উঠা, টাকাই বসা, টাকাই বাড়াই মান। আরে টাকাই উঠা, টাকাই বসা, টাকাই বাড়াই মান, এ টাকা বানায়াছিলেন এমন কোন বুদ্ধিমান। অতএব প্রথম নম্বরে আমার হাতে হাত মিলিয়ে মওলানা আমি 10,000 টাকার কড়ি দিলাম, দয়া করে আমার বাপ মায়ের জন্য দোয়া করে দিন। শাইস্তা আলম জেলা পরিষদের মেম্বার 10,000 টাকা। শাইস্তা আলম জেলা পরিষদের মেম্বার 10,000 টাকা। তো তোমার জন্য ভাই কম হয়ে যাচ্ছে? আসেনি? আচ্ছা, আসলে পরে তো হতো। এই নেপালের সাইডে আরারিয়া আমি গেছিলাম, একজন 1 লাখ টাকা দান করেছি, একজন, আমাদের বিহারে, বুঝতেন তো? কি বললাম? শাইস্তা আলম জেলা পরিষদের মেম্বার ইটাহার থানা থেকে 10,000 টাকা দান করেছি। আল্লাহ তার জন্য প্রাণ খুলে মন খুলে দোয়া করে দিই। আল্লাহ হে মাওলাই করিম পরওয়ারদিগারে আলম, আমরা গুনাহগার খাতাকার তোমার দরবারে আল্লাহ গো দোয়া করতেছি। আল্লাহ দয়া করে ওই ভাইয়ের 10,000 টাকাকে তুমি তোমার দরবারে লিখে নাও, তোমার দফতরে লিখে নাও। আল্লাহ আয়ুকে বাড়ায় দাও, মান সম্মান বাড়ায় দাও গো আল্লাহ। রমজানুল মুবারক আসতে এখনো বাকি রয়েছে। আল্লাহ শাবান মাসে দান করেছে, দয়া করে আল্লাহ তার দানকে তুমি তোমার রেজিস্টারে লিখে নাও, তোমার দফতরে লিখে নাও। আল্লাহ গো তার সিহাতকে সিহাতিয়াব করে রাখো। আল্লাহ সিহাতে আজিলা কামেলা দান করো। আল্লাহ সব মনের বাসাকে তুমি পরিপূর্ণ করে নাও। আল্লাহ গো আল্লাহ ইহকাল মঙ্গলময় করো, পরকাল মঙ্গলময় করো। আল্লাহ বাপ মা যদি পৃথিবীর বুকে থাকে, তুমি তার হায়াতকে লম্বা করে দাও, দারাজ করে দাও। যদি না থাকে আল্লাহ তুমি জান্নাতের মেহমান বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহ গো আল্লাহ একজন 120 টাকা দান করেছে, উদ্দেশ্য পূর্ণ করে দাও, মনের বাসনা মিটিয়ে দাও, আরমান মিটিয়ে দাও, চাহিদা মিটিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন আমিন আমিন। 2 নম্বরে কে আছেন? আমি 1 লক্ষ চাইনি। 2 নম্বরে কে আছেন? আল্লাহর ওয়াস্তে 10,000 মুসাফা দেন মৌলানা। মুসাফির মানুষ, দয়া করে আমার জন্য দোয়া করে দেন। পকেটে না আছে বাকি লিখিয়ে দেন, 10 দিন পর দিয়ে দেবেন, 1 মাস পর দিয়ে দেবেন। টাকার কোনো মূল্য নাই বন্ধুগণ। হামিসকা শরীফের ভেতরে একটি হাদিস, কিতাবুর রিকাকের ভেতরে বন্ধুগণ হাদিসটাকে বয়ান করা হয়েছে। ও দুনিয়ার লোকেরা, গিনাকা কাবলা ফাকরিকা, মালদারিকে নেয়ামত মনে করে নাও হয়ে যাওয়ার আগে আগে। মালদারিকে নেয়ামত মনে করে নাও ফকির হয়ে যাওয়ার আগে আগে। ও ভারতের লোকেরা, সভাপতির ভাই, এই মাদ্রাসার সভাপতির ভাই মোহাম্মদ সানাউল্লাহ সাহেব 5,000 টাকা এখানে আছে কি? একটু মোসাফা করবো, আপনি দেন বা না দেন ভাই, মোসাফা করবো আপনার সঙ্গে। আমি মুসাফির মানুষ, বহু দূর থেকে এসেছি। আসেন আল্লাহর ওয়াস্তে, মুসাফির মানুষের দোয়া নিতে হয়। কি পৃথিবীর বুকে আপনি রেখে যাবেন ভাই? আসামের মাটিতে যখন আমি 2024 সালে প্রোগ্রামে গেলাম, তো একটা বুড়া মানুষ বলল, মৌলানা
আমি আমার বেটাকে বললাম, বেটা 1000 টাকা দে, তোর বেটা দান করব। আমার বেটা দিল না। ছোট বেটা আবদুল্লাহকে বললাম, বেটা 1000 টাকা দে, জালসায় দান করব, দিল না। আমি কপাল ঠুকে মারা গেলাম, মারা কেঁদে কেঁদে ফেললাম। বন্ধুগণ, সেই বাপ বলল, আমি কেঁদে ফেললাম, টাকা আমাকে কেমন করে মোসাফ, এইদিকে আসেন একটু, আপনি বড় মানুষ, ইজ্জত দিতে হবে আপনাকে, আসেন। তো কেঁদে ফেললাম, কিন্তু টাকা আমার কোনো বেটা দিল না। হাই হাই বন্ধুগণ, কয়েকদিন পর চলে আসুক স্টেজের ওপরে, কয়েকদিন পর শুনতে পেলাম সে ভাই মারা গিয়েছে। বন্ধুগণ, বেটা বেটি কেউ দান করলো না বাপের নামে, চাইলো বাপ দিল না। জিজ্ঞেস করলাম পরবর্তীতে, জমি জায়গা গেল বলে আগে এই বেটারকে নামে করে দিয়েছে, তার জন্যে। ভাই বন্ধুগণ দেখেন, দিল না, মারা গেল, কার জন্য জমি রেখে গেল? ছেলে পিলের জন্য, ছেলে পিলে দিল না। এই জন্য নবী বলেছেন, গিনা কা কাবলা ফাকরিক, মালদারিকে নেয়ামত মনে করো ফকির হওয়ার আগে আগে। হাতে মাল আছে দিয়ে দাও, ফকির হয়ে গেলে আর তুমি দান করতে পারবে না। তাহলে আপনি তো বড় মানুষ, বুজুর্গ মানুষ, আমার বড় ভাই, তো 5000 টাকা কম হয়ে যাচ্ছে। 2 নম্বরে আপনার নামটা তোলার চেষ্টা করেছি আমি, ইনশাআল্লাহ আপনি দেবেন, আশা আকাঙ্ক্ষা আপনার উপরে আছে। আলহামদুলিল্লাহ বলেন ভাই, আলহামদুলিল্লাহ লিখেলেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 2 নম্বরে হয়েছে সানাউল্লাহ ভাই আমার 10,000 টাকা নবীজির মাদ্রাসায় দান করেছে। আল্লাহ আল্লাহ গো, তুমি তো বলেছো মুমিনের কত দাম, মুসলমানের কত দাম। আল্লাহর নবীর হাদিস রয়েছে, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা আল্লাহ আল্লাহ, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত একটা আল্লাহ বলনেওয়ালা পৃথিবীর বুকে থেকে যাবে। নানা দিলে আচ্ছা, মাশাআল্লাহ, 500 টাকা উদ্দেশ্য পূর্ণ করে নাও। আল্লাহ মনের বাসনা মিটিয়ে দাও, আল্লাহ তুমি চাইতা মিটিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আমিন আমিন সুম্মা আমিন। 3 নম্বর, বেশি সময় নিব না, আমার বক্তা সাহেব চলে এসেছেন। 3 নম্বরে কে আছেন? 1 লক্ষ টাকা চাইনি বাপ, পয়সা পকেটে নাই, লিখিয়ে দেন, কালকে পরশু দিয়ে দেবেন, 1 মাস পর দিয়ে দেবেন। যার কাছে আসে আপনারা দিয়ে দেন, আল্লাহর ওয়াস্তে নবীজির মাদ্রাসা। 3 নম্বরে ওই সাহাবায়ে কিরামদের মতো কে হবে? আল্লাহর ওয়াস্তে আসেন। 3 নম্বরে বাঁ দিক থেকে একজন, সামন থেকে একজন হয়েছে, আর একজন হয়েছে আপনার কেনাই কোনা থেকে, আর একজন বাঁ দিক থেকে হয়ে যান। আল্লাহর ওয়াস্তে আসুন। 10 চেয়েছি, বেশি চাইনি। जो दे दे खुशी से ले लो उसी से, ना मांगो तुम किसी से। बंधुगण, शायर बोले, कितनी छोटी सी नेकी हो उसे हल्की ना जाओ, के बख्शिश के लिए कोई बहाना चाहिए। আল্লাহ কখন কোন মানুষটাকে কোন বাহানাতে ক্ষমা করে দেয় মানুষ বুঝতেই পারে না, তার নসিবে আল্লাহ জান্নাতটা লিখে দেয়। যারা বলেন সুবহানাল্লাহ। প্রথমে আসেন 1 নম্বর, 2 নম্বর হলো, 3 নম্বরে আসেন। আল্লাহর ওয়াস্তে আসবেন না কেউ? আসেন 3 নম্বরে। মোবাইলে মেরে দেন, ক্যাশ নিয়ে তো পে ফোন করে দেন। 3 নম্বরে আসেন আল্লাহর ওয়াস্তে। ভাইজান আমার, বাপজান আমার, 10,000 নেই, 5,000 আসেন আল্লাহর ওয়াস্তে। এখানে এসে যা পারবেন আপনি দিয়ে যান। টাকা আপনার কোনো মূল্য দেবে না, ওই টাকা ছেড়ে আপনাকে নীরব নগরে শুইতে হবে। মহিলার প্যান্ডেলে চাদর ঘোরান। জি ভাই আব্বা জানেরা, যাই হোক, মুসাফির মানুষ আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ তুমি আমার ভাইদেরকে সুস্থ শরীর